বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতদেরকে বিভক্ত করার জন্য ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে। ওই ৭২ দলের মাথাতে মুফতি মাওলানা আলেমরাই থাকবে, কিন্তু তারা দুনিয়া জমিনে ইসলামের দুশমনদের অর্থ নিয়ে ইসলামকে মিটাবার জন্য তারা দুনিয়া জমিনে নকল ইসলাম দেবে। আমি রাসূলুল্লাহ আমার ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেবে, আমার সাহাবাদের আদর্শ থেকে মানুষকে সরিয়ে দেবে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য সাহাবা হুজুরদের জীবনীটা হলো সব থেকে উত্তম মডেল। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী এই 11টা বছর ধরে কি করেছিলেন? এই মাসেই তো নবী পাকের মেরাজ হয়েছিল গো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, সাথে করে বোরাককে নিয়ে যান জান্নাত থেকে। জান্নাতীরা জান্নাতে চাপার জন্য আল্লাহ পাক সওয়ারি হিসাবে বোরাককে বানিয়েছে। যেমন দুনিয়া জমিনে আমরা গাড়ি চেপে বেড়াতে লেগেছে, এই সামান্য পৃথিবী ঘুরতে গেলে আমাদেরকে গাড়ি লাগছে, আর জান্নাত তো এক একজন পাবে। এই বিশাল পৃথিবী আর জমিন আসমান যে ফাঁকা জায়গা রয়েছে, এক একটা জান্নাত আল্লাহ এত বড় বড় দেবে। তাই সকল জালিমেরা কোটি কোটি ডলার টাকা খরচ করে সমাজের মধ্যে ইসলামের মধ্যে ৭২টা ফিরকা তৈরি করেছে। ৭২ ফিরকার মধ্যে উলামারা মাথায় বসে রয়েছে। এদেরকে চিনবেন কি করে? এদের চিনার নমুনা হলো একটা, এরা জবান দিয়ে সবই বলবে, কিন্তু আমার রাসূলুল্লাহ শান মর্যাদা, আমার নবী পাকের আজমাত, আমার নবী পাকের মাকাম এই নিয়ে কখনো উম্মতকে শোনাতে চাইবে না। যখনই নবীর মাকামের আলোচনা হবে তখনই তারা বিরোধিতা করবে। যেমন এই রজব মাসে এরা মাইকে মুখ ধরবে, ধরে আমার নবী পাকের মেরাজকে অস্বীকার করা শিখাবে। এরাও আলেমের লেবাসে, মুফতি মাওলানার লেবাসে, এরাও মসজিদ বানিয়েছে, মাদ্রাসাও বানিয়েছে। এদেরকে কোটি কোটি ডলার টাকা ইসলাম বিদ্বেষী সরকারগুলো দিয়েছে। এদের লক্ষ্য হলো একটাই, নকল মসজিদ, নকল মাদ্রাসা, যেখানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সবকিছু থাকবে। এমনকি আমার আল্লাহর কোরআনও পড়ানো হবে, নবীর হাদিসও পড়ানো হবে। কিন্তু নবী পাকের সম্মান, মর্যাদা, আদব, প্রেম যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানের শিক্ষা দেওয়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, যেমন এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এই গাছের ডাল পাতা সবই রয়েছে। এই ডালপালা যদি কেটে দেওয়া হয় গাছ কিন্তু মরে যাবে না। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। দিন ইসলাম ছিল আজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেবে। তবে আজ আমাদের জন্য বড় ভয়ানক পরিস্থিতি। একদিকে এমন প্রকাশ ইসলামের দুশ্মনেরা আমাদেরকে আঘাত দিবার ষড়যন্ত্র করছে, আমাদেরকে মেরে দিবার হুমকি দিচ্ছে, আমাদেরকে ক্ষতি করার কথা বলছে। কিন্তু অপরদিকে তারা কোনোদিনই পারবে না যদি আমাদের কাছে একটা পাওয়ার রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের জন্য এই পাওয়ারটা রুখে রাখা বড় মুশকিল। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার, যে পাওয়ার দ্বারা পৃথিবীর যুগে 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 আল্লাহ পাক তোমাকে আমাকে কামিয়াবি দিয়েছে। এই পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার। এ নওজোয়ান তরুণেরা, আজ আমাদের সামনে দুই
দুই ধরনের দুশ্মন, এক বাইরের দুশ্মন আর এখনো ঘরের দুশ্মন। বাইরের দুশ্মনকে তো চেনা যায়, বাইরের দুশ্মনকে বোঝা যায়, বাইরের দুশ্মন যুগে যুগে চেষ্টা করে পরাজিত হয়েছে, কিন্তু আজ আমাদের ঘরের ভেতরে দুশ্মন ঢুকে গেছে, যারা আমাদের ঈমান নামক পাওয়ারটাকে লুটতে চাইছে। ওই পাওয়ারের মধ্যে একটা ঈমান কাকে বলে? আল্লাহ নবীর প্রেম ও আদব। যেমন এই যে মেরাজ হয়েছে, এই মেরাজকে নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলে আল্লাহ নবী ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ দেখেছে, কেউ কেউ বলে নবী আমার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, কেউ কেউ বলে নবী সিদরাতুল মুনতাহাতে গেছে, কিন্তু আল্লাহকে দেখেনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের আকীদা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি কাছে গিয়ে এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছে। এইভাবে যুগে যুগে ইসলামের পিছনে লেগেছে। যেমন ফেরাউন অনেকভাবে মুসা নবীকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে। লাস্টে একদিন 70,000 জাদুকর ডেকে নিয়ে এসছে, মুসা নবীর বিরুদ্ধে লড়াই করবে, জাদুর দ্বারা মুসা নবীকে শেষ করে দেওয়া হবে। 70,000 জাদুকর এসে আমাদের যুবকরা এখন অনেক চমৎকার দেখে বাজারে গিয়ে, কি এরকম করে করে কি তলা থেকে কি বার করে দিলে আন্ডা বেরিয়ে পড়ে, এ হাতে কি ফাঁকা, দেখো টাকা। ছেলেরা দিনে দিনে দেখে, এসব দেখে কিচ্ছু লাভ নেই, সব ফেক। অরিজিনালটা দেখো, অরিজিনাল দেখো। সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমরা ফালতু জায়গায় সময় দিই, ভালো জায়গায় সময় দিতে চাই না। মুসা নবীকে আল্লাহ বললেন যাও ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে ন্যায়ের দিকে আসতে বলো, ওকে মেসেজ দাও। আর ফেরাউন এদিকে 70,000 জাদুকর রেখেছে, মুসা নবীর বিরুদ্ধে লড়াই করাবে। মুসা নবীর সঙ্গে শুধু তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম রয়েছে। মুসা নবী পৌঁছালো, ফেরাউনের 70,000 জাদুকর লাঠি, তাদের কাছে একটা করে রশি ছিল, রশিটা যেই ছাড়লো সব সাপ হয়ে গেল। ফেরাউনের দরবারে সাপ কিলবিল কিলবিল করছে একদম। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা তোমার হাতের লাঠিটাও ছাড়ো। লাঠিটা যেই ছাড়লো বিশাল একটা সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেছেন 70,000 সাপ হয়েছে, সুবহানাল্লাহ বলিনি। মুসা নবীর লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, সুবহানাল্লাহ বলছি। কারণ আছে না নাই? শুধু আমি সুবহানাল্লাহ বলিনি, 70,000 জাদুকর তারাও দোষী ছেড়েছে, সাপ হয়েছে। কিন্তু মুসা নবী যখন লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবীর সাপ দেখে 70,000 জাদুকর দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়ায়নি, ফেরাউনের পক্ষ ছেড়ে দিয়ে মুসা নবীর কদমে এসে বলছে, হুজুর কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লাগছে, জাদুকরেরা আমার দাওয়াতে এলি, আমি খাওয়ালাম, আমি সবকিছু করলাম, আমি অর্থ দিলাম, আর তুই মুসার দিকে চলে গেলি কেন? তখন তারা বলতে লেগেছে, শোনো মুসা সত্যবাদী, দেখো মুসার লাঠি সাপ হয়েছে। ফেরাউন বলছে, তোদেরও তো দড়ি সাপ হয়েছে। জাদুকর বলছে, আমার দড়ি আছে। জনগণের চোখ দেখছে সাপ, জনগণকে চোখে ধোকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা নবীর লাঠি আর লাঠি নাই, সত্যি সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য হলো এটা, জাদু মানুষের চোখকে ধোকা দেয়, আর মুজিজা হলো সত্যিকারের পরিবর্তন হয়, যেটা নবীদের দ্বারা ঘটিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? আজকেও জালিম আছে না নাই? এরাও অনেকে খাইয়ে দাইয়ে ডেকে নিয়ে যাবে। লাস্টে আমরা যে আল্লাহ সাহায্যে কারামতি দেখাবো, সব চেঞ্জ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। একটুখানি টাচ দিলাম রে বাবা, বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, একটু দিতে হয় তো ভাইয়েরা আমার। তাহলে এইভাবে মুসা নবীর বিরুদ্ধেও, ইসলামের বিরুদ্ধেও ফেরাউন
লেগেছিল। আচ্ছা, আমার নবীর সময় হয়েছে না হয়নি? ইসলামটা কি এবার সেটা বোঝা দরকার। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, দান, খায়রাত, মসজিদ, মাদ্রাসা, এটা আমরা মনে করি, মানে আমাদেরকে এটা ভাবানো হয়েছে। ইসলাম মানে শুধু এগুলো নয়। ইসলামের মূল কথা হলো, আল্লাহ নবীর দরবারে একজন এসেছে, হুজুর ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কাজ হলো কি? খোদার্থকে খানা খাওয়ানো, সব থেকে ভালো কাজ। ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, ভাতৃত্বের নাম, মানব বন্ধনের নাম, মনুষ্যত্বের নাম, সাম্যের নাম, প্রেমের নাম, ভালোবাসার নাম, সাহায্যের নাম, একতার নাম, সম্প্রীতির নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, মা বাপকে ভালোবাসার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হলো ইসলাম। এক কথায় আল্লাহর জমিনকে অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, ফিতনা মুক্ত, নেশা মুক্ত, সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত করে আল্লাহর দাসত্ব কায়েম করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর দাসত্ব কায়েম করার নাম ইসলাম নয়, অন্যায় মুক্ত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে মিটাতে হবে, অত্যাচার মিটাতে হবে, মানুষ্য জাতিকে বাঁচার জন্য রাস্তা করতে হবে। এগুলো করার পরে নিজের জীবন সৃষ্টিকর্তার কদমে উৎসর্গ করে সেজদা করা, রুকু দিয়া, তাসবিহ করা, হজ করা, এগুলো তখন করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তো আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে, হাজার জন তো হাজার রকম বলছে, তাই আমি বলছি যদি বিশ্বাস আমার উপরে থাকে কথাগুলোকে অ্যাকসেপ্ট করুন। কথা শুনছেন তো নাকি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, এ উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। প্রথম নম্বর কাজ হলো আল্লাহর জমিনকে অন্যায় মুক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ পাক করো প্রথম জমিনকে, তারপরে আল্লাহর দাসত্বর আবাদ করো। বুঝাতে পারছি? এই জলসাটা করতে গিয়ে দেখুন এই কাজগুলো একটু ডিস্টার্ব হবে বলে আপনারা বেঁধেছেন, তাই না? হ্যাঁ, তাহলে এই জমিনে সন্ত্রাসীর জঙ্গল, আতঙ্কবাদীর জঙ্গল, জঙ্গিদের জঙ্গল, খুনের জঙ্গল, ধর্ষণের জঙ্গল, চিটিংবাজের জঙ্গল, মিথ্যুকের জঙ্গল, ঘুষখোরের জঙ্গল, দুর্নীতির জঙ্গল করে রেখে এখানে আল্লাহর দাসত্ব করা যাবে না। আগে এই জঙ্গলকে পরিষ্কার করতে হবে, করে ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা সমাজ গড়তে হবে। তারপরে তুমি আসো আল্লাহকে সেজদা দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী করেছে। শুনছেন? আমার নবী কবে এসেছেন জানো? 500 বলবেন তো? 500, এটা বুঝতে পারছেন না? 570 খ্রিস্টাব্দে জন্ম হয়েছেন না এসেছেন? জন্ম নয়, দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন 570 খ্রিস্টাব্দে। আমার নবীর শানে ভাষা বুঝে বুঝে বলতে হয়। এই নবীর জন্ম হয়েছে, এই ভাষাটাও নবীর শানে আদব ঠিক দেয় না। তাই নবী তাশরীফ এনেছেন, উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন 570 খ্রিস্টাব্দে। নবী নবুয়াতের এলান করেছে কবে? 40 বছর। তাহলে 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? আরে কথা বলে 610। নবী মেরাজে গেছে কবে? 621। তাহলে 610 আর 21 বীজখানে কত থাকে? 11। এই 11টা বছর নবী কি করেছে? এই মাসেই তো নবী মেরাজে গিয়েছিলেন।
এটা রজবের মাস। আজকে দিবগত যে রাত আসছে, এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণেরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জান্নাতি বুরাক নিয়ে। বুরাককে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, দুটো ডানা রয়েছে। যত দূর তার রোশনি চোখের আলো যায়, এক কদমে তত দূর চলে যায়। এই যে আমরা বলি বিজলি বা কারেন্ট, এই বিজলি নামটা এসেছে ওই বুরাক থেকে। কেননা বিজলি খুব দ্রুত যায়, বিজলির থেকেও অনেক দ্রুত বুরাক যায়। এই বিজলি মানুষের তৈরি করা। ফারাক্কায় যদি মেনটা তুলে দেওয়া হয়, কয়েক মুহূর্তের মধ্যে তোমার আমার বসিরহাটে কারেন্ট চলে আসবে। মানুষের তৈরি যদি এত তাড়াতাড়ি কারেন্ট আসতে পারে, নিশ্চয়ই একটা কোন পাওয়ার, একটা কোন ধাতু, একটা কোন জিনিস তো লাইন দিয়ে আসতে লেগেছে। তাহলে আমার আল্লাহ যিনি মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষের তৈরি করা বিজলি যদি ফারাক্কা থেকে আপনার বসিরহাটে এক মুহূর্তের মধ্যে চলে আসতে পারে, আমার আল্লাহ তো সাইয়্যুন কাদির, তিনি বুরাক তৈরি করেছে। এক মুহূর্তের মধ্যে তার চোখের রশ্মি যত দূরে যায়, এক কদমে তত দূরে চলে যায়। কোরআন পাকে একটা নবীর নাম আছে, নবী সুলাইমান আলাইহিস সালাম। জানেন তো নাকি? ওই নবী আলাইহিস সালামকে বিলকিস রানীর সিংহাসনকে আনার জন্য তিনার দরবারে যারা বসেছিলেন, তিনি পৃথিবীর রাজা ছিলেন। সুলাইমান নবীও পৃথিবীর রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু তিনি হকপন্থী ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজত্ব করা খারাপ নয়, কিন্তু জুলুম করা খারাপ। তো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মানুষকে বলছে, বিলকিস রানী যে আসছে, তার আসার আগে তার সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারবে? আজান হবে, আজানটা হয়ে যাক, কেন নামাজ সেই 5টায়।